প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, আমরা সৃজনশীল গণিত সমাধান করছি প্রাইমারি শিক্ষা সমাপনীর জন্য। তো আমরা অধ্যায় 4 থেকে 6 এর অঙ্কগুলো করছি। তো আজকে এখানে এই প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2/7 মিটার, প্রস্থ 1/5 মিটার। তো ক নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে দৈর্ঘ্য ও প্রস্থকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করো। তো বন্ধুরা, আমরা প্রথমে লিখব দৈর্ঘ্য 2/7 তো সেটাকে আমরা কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব সেটা আমরা জানি। আমরা হর 7 লিখে ফেলব। আমরা পূর্ণ সংখ্যা 2 দিয়ে 7কে গুণ দিব, 2 গুণ 7। তো সেটার সঙ্গে আমরা লব 5 যোগ করে দেব। তো বন্ধুরা, নিচে আমরা 7 বসাবো এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 দুগুণে 14। তো 14 সঙ্গে 5 যোগ করলে হবে 19। তো একইভাবে আমরা প্রস্থের ভগ্নাংশটি অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। প্রস্থ হচ্ছে 1/5 তো সেটাকে আমরা নিচে 5 লিখলাম এবং উপরে হবে 1 গুণ 5 যোগ 3। তো বন্ধুরা, নিচে 5 থাকবে এবং উপরে হবে 5 থেকে 5, সেটার সঙ্গে যদি আমরা 3 যোগ করি হবে 8। তাহলে বন্ধুরা, আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর বের করেছি। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে ক্ষেত্রফল বের করো। তো আমরা ক্ষেত্রফল বের করব আয়তাকার বাগানের। তো সেটার জন্য আমরা লিখেছি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বন্ধুরা, এখানে যেহেতু আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখেছি সেজন্য আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বন্ধুরা, দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের জানা আছে, সেটা আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি ক থেকে ক নাম্বার প্রশ্নে। তো আমরা দৈর্ঘ্য পেয়ে 7/19 গুণ এর সঙ্গে প্রস্থ হচ্ছে 5/8। তো বন্ধুরা, এখন আমরা যদি গুণ করে ফেলি তাহলে আমরা সেটা পেয়ে যাব, ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে নিচে কোথাও কাটাকাটি যাচ্ছে না, তাহলে সেজন্য আমরা নিচে 7 দিয়ে 5কে গুণ করে বসিয়ে দেব, 5 7 35। তো বন্ধুরা, উপরে যদি 19 দিয়ে 8কে গুণ করা হয় তাহলে হবে 152। তো এদিকে হবে বর্গ মিটার। তো বন্ধুরা, এখন এই 35 দিয়ে যদি আমরা 152কে ভাগ করি তাহলে আমরা পাবো 4/35 বর্গ মিটার। তো বন্ধুরা, আমি এখানে 4/35 কিভাবে পেয়েছি তা এদিকে রাব করে দিয়েছি। এখানে আমরা 35 দিয়ে উপরের 152কে ভাগ করেছি, 4 বার দিয়েছি 40, তো বাকি থাকলো 12। তাহলে বন্ধুরা, আমরা লিখেছি 4/35 বন্ধুরা, এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এখানে বলা হচ্ছে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশটি বের করে দেখাও যে ক্ষেত্রফল ও এর বিপরীত ভগ্নাংশের গুণফল 1। তো বন্ধুরা, এখানে আমরা লিখেছি ক্ষেত্রফল হচ্ছে 35/152। তো সেটা আমরা খ হতে পেয়েছি। তোমরা এখানে বের করেছিলে 35/152। তো সুতরাং দিয়ে আমরা লিখলাম এর বিপরীত ভগ্নাংশ হবে, তো এখানে 35টি উপরে আসবে এবং 152 নিচে আসবে। তাহলে বন্ধুরা, বিপরীত ভগ্নাংশ হয়ে গিয়েছে। তো এখন বলা হচ্ছে ক্ষেত্রফল ও এর বিপরীত ভগ্নাংশের গুণফল 1। তাহলে আমরা এই দুটিকে গুণ দিব। তো গুণ দেওয়ার ফলে আমরা গুণফল পাবো 1। তাহলে আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ সমান। তাহলে বন্ধুরা, ক্ষেত্রফল হচ্ছে 35/152। তো সেটাকে আমরা গুণ দিচ্ছি এর বিপরীত ভগ্নাংশ 152/35। তো বন্ধুরা, এখন তোমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছ নিচে 35, উপরে 35, নিচে 52, উপরে 52, সবকিছু কাটা যাওয়ার ফলে এখানে 1 1 আছে। তাহলে সব 1 গুণ করলে হবে 1 1 1। তো বন্ধুরা, আমরা দেখাতে পেরেছি যে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি ক্ষেত্রফলকে গুণ করা হয় তাহলে গুণফল 1 আসবে। তাহলে তোমরা এদিকে
ব্র্যাকেট দিয়ে লিখে দিবে দেখানো হলো। তো বন্ধুরা, আমরা 18 নম্বর প্রশ্নটির সমাধান শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।